আমি এইখানকার যেটা বড় হুজুর তার সাথে হয়তো লোক পাইছি, তো তার সাথে আমি কিছু কথা বলবো, নিশ্চয় সে হয়তো অনেক কিছুই জানে। তো এখানে যে এই মির্জমালা নামের একটা মানুষ হয়তো এখানে দেখলাম 1591 সালে তার জন্ম হয়েছিল, আর 1663 লেখা দেখলাম ওখানে, 1663 সালে তার মৃত্যু হয়েছে। তো এখানে আসা কীভাবে মৃত্যু হইল, মানে মোগল সম্রাট থাকার সময় বোধহয় এই মানুষটা, আমার সন্দেহ হইতেছে তখন বোধহয় এই মানুষটার জন্ম হয়েছিল বা তখনকার বোধহয় মানুষ। তো এখানে এসে মানে কীভাবে মানে মৃত্যু হইলো আর কীভাবে কী হইলো এই বস্তুটা আপনি কী জানেন? মির্জমালা সাহেব ইনি হলো বাদশাহ ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন। ইনি আসাম আক্রমণ করার সময়ের মধ্যে যখন নদীপথে, এখানে তখন ছিল ব্রহ্মপুত্র ছিল, আচ্ছা, এই নদীপথে উনি এখানে এই সাইডে আসে, মানে আসাম আক্রমণ করার করিয়ে ঢাকার দিকে রওনার পথে ইনার মানে নদীতে ওনাদের প্রত্যেক মানে লোকগুলারে বেমার হয়, সেটা হলো কালাজ্বর। ওই সময় কালাজ্বর ছিল। কালাজ্বরে আক্রান্ত হয়ে এই লোকটা বা ইনার সঙ্গী যিনারা ছিল, তিনারা ওই সময় মানে ফ্লাড অবস্থা ছিল, ফ্লাডের মধ্যে কোনো জায়গাতে এনাদের স্থান নেওয়ার মতন জায়গা ছিল না। এই মির্জমালাটা একটা পাহাড়ি এরিয়া আর কি, মানে আসাম আর মেঘালয়ের যেটা একবারে একসঙ্গে লাগানি। বর্তমান ওই সময় তো আসাম মেঘালয় ছিল না, এই পাহাড়ের মধ্যে আসিয়ে ওনারা স্থান নেন এবং মির্জমালা রহমতুল্লাহ আলাইহি নদীতে ওনার ইন্তেকাল হয়। ওই সময়ের মধ্যে নদীতে জাহাজের মধ্যে আসছিল, জাহাজেতে ওনার ইন্তেকাল হয়। আর ওই লোকটার কবর এই মির্জমালার এই পাহাড়ের মধ্যে দেওয়ার কারণে ওনার নামে নামকরণ করে এই পাহাড়কে মির্জমালা করা হয়েছে। ওই সময় থেকে 1663 মধ্যে ওনার মৃত্যু হওয়ার পরে থেকে এই জায়গাটা মির্জমালা হিসেবে পরিচিত, ওনার নামে পরিচিত আর কি। এটাই আমার জানা আছে। আর তো শুনলেন নিশ্চয় এখানে বহুত একটা বড় ইতিহাস লুকিয়ে আছে আমার জানা সত্ত্বে, বা আমি যতখানি শুনলাম আর কি, শোনা সত্ত্বে হয়তো বহুত একটা বড় ইতিহাস এখানে লুকিয়ে আছে। এটা মোগলের জমানার মধ্যে, মানে 1500 এবং 1600 এই সময়ের মধ্যে মোগলের রাজত্ব ছিল। মোগলের রাজত্বকালীন অবস্থার মধ্যে এই ঘটনাটা আর কি। আজকের জমানা, আজ থেকে 400 বছর আগের, আজ থেকে 400 বছর আগের, মানে 400 বছর বেশি এসে ওখানে যেটা দেখলাম লিখিত হিসেবে। তো নিশ্চয় এখানে বহুত বড় একটা ইতিহাস ঘটনা হয়তো আছে বলে আমি ধারণা করতেছি। তো নিশ্চয় আপনারা হয়তো দেখলে বোধহয় এই ভিডিওটা শেয়ার করবেন, আর অন্য বহুত মানুষে বহুত রকম করে হয়তো বহুত ভিডিও হয়তো আপনারা বানান। নিশ্চয় আপনারা এখানে এসে দেখবেন ঘটনাটা আসলে কী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।